তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা 100% কমন পাবে এটুকু নিশ্চিত। এছাড়া তোমাদের একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য একটি মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করে দেওয়া হয়েছে। আশা করি ওই মডেল কোয়েশ্চেন পেপার থেকে তোমরা 60%-এর মতো প্রশ্ন ডাইরেক্ট কমন পাবে। তাহলে প্রথমে তোমরা সাজেশনটা দেখো এবং তারপরে আমি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনায় আসছি। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারবে, কারণ সাজেশন এবং মডেল কোয়েশ্চেন পেপার বাংলায় তো থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। দেখো, তোমাদের প্রথমেই 10 নম্বরের প্রশ্নের সাজেশনটা বুঝে নাও। ইউনিট ওয়ান হচ্ছে শিক্ষার ধারণা। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, এটা তোমরা মাথায় রাখবে। তোমাদের 2023 সালের প্রশ্নপত্র, 2024 সালের প্রশ্নপত্র, সিলেবাস এবং আগে যে সিবিসিএস প্যাটার্ন ছিল সেখানে যে প্রশ্নগুলো ম্যাচ করছিল তার সঙ্গে, সেই সমস্ত কিছু বিশ্লেষণ করে তোমাদের জন্য সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। অর্থাৎ এই একটা ক্লাসের পেছনে অনেকটা পরিশ্রম আছে, তাই তোমাদের বলবো খুব মনোযোগ সহকারে দেখবে, একদমও স্কিপ করবে না। প্রথম প্রশ্ন, শিক্ষায় সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য, এর সঙ্গেই আছে শিক্ষার একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, ডেলর কমিশনের মত অনুসারে শিক্ষার স্তম্ভগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে প্রকৃতিবাদ কি, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও শিক্ষার প্রভাব আলোচনা করো। তারপরে বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, তারপরে হচ্ছে এখানে তাহলে তোমরা 4টে প্রশ্ন দেখলে, তার মধ্যে প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই নয় যে সাজেশন মানে খুব বেশি প্রশ্ন দেওয়া আছে, একদমই নয়, খুব সংক্ষিপ্ত সাজেশন এবং এখান থেকেই তোমরা 100% কমন পাবে। দেখো, এবার ইউনিট টু হচ্ছে শিক্ষার উপাদান। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব বিস্তারিত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রথাগত অপ্রথাগত প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন আছে শিক্ষায় সার্বিক বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, পাঠ্যক্রম বলতে কী বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলি লেখো। তারপরে 3 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন আছে কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতি বলতে কী বোঝো, এই পদ্ধতির স্তর ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে খেলা এবং কাজের মধ্যে পার্থক্য, শিক্ষাক্ষেত্রে খেলাভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে দেখো, এই 3টে প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া একটা প্রশ্ন আছে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন প্রথমেই ইউনিট 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন আছে প্রয়োগবাদের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে ডেলর কমিশনের অনুযায়ী লার্নিং টু ডু অর্থাৎ কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত, সংক্ষেপে লেখো। নেক্সট বৈদিক দর্শন অনুযায়ী শিক্ষকের ভূমিকা কী। ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, শিক্ষার্থীর সার্বিক বিকাশে এর ভূমিকা কী। পরের প্রশ্ন আছে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য। নেক্সট আছে শিক্ষায় বংশগতি ও পরিবেশের ভূমিকা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে পাঠ্যক্রমের ধারণা দাও এবং আধুনিক ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো, তারপর হচ্ছে শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো। এবার 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরেই আছে খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো 2টি তাৎপর্য লেখো। নেক্সট প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে টিকা হচ্ছে উপহার ও বৃত্তি। নেক্সট হচ্ছে দেখো এবার মডেল প্রশ্নপত্র তোমাদের জন্য, এবং তোমাদের জন্য
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই এই মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। খুব মনোযোগ সহকারে দেখো। মডেল প্রশ্নপত্র আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে পারো। তবে স্টাডি মেটেরিয়াল তারাই পারচেস করবে যাদের কাছে কোনো নোটসপত্র নেই বা এই প্রশ্নের উত্তরগুলো নেই। যদি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে যথাযথভাবে লেখা থাকে তাহলে এবং তোমাদের রেডিও হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করার কোনো দরকার নেই। সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র দেখলেই চলবে। এবং যাদের কাছে একান্তই কোনো নোটসপত্র নেই বা কিছু পড়ে উঠতে পারছো না, শেষ মুহূর্তে এসে গিয়েছো, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে খুব সহজে এই কদিনের মধ্যে প্রস্তুতি নিয়ে নিতে পারো। দেখো, প্রথমেই 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। সেখানে কি কি আছে? শিক্ষায় সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো, আর শিক্ষার একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দাও। তারপরে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব বিস্তারিত ব্যাখ্যা করো। তারপরে আছে কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। এবারে 5 নম্বরে প্রশ্ন 5টি আছে। দেখো, প্রথম প্রশ্ন টেলর কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত তা সংক্ষেপে লেখো। সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। শিশুর শিক্ষায় বংশগতি ও পরিবেশের ভূমিকা সংক্ষেপে লেখো। খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো এবং দেখো প্রয়োগবাদের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এবারে 2 নম্বরের প্রশ্ন তোমাদের 10টা অ্যান্সার করতে হয়, সেটা 20 নম্বর টোটাল হয়। সেখানে কি কি প্রশ্ন রেখেছি? এডুকেয়ার শব্দটির অর্থ কী? পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন আছে অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য কী? দুজন প্রকৃতিবাদী দার্শনিকের নাম। বংশগতি কী? যে কোনো 2 প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও। শিশুর বিকাশে পরিবেশের যে কোনো 2টি প্রভাব লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? তারপর দেখো ডাইডাকটিক যন্ত্র কী? নেক্সট আছে দেখো অপ্রথাগত শিক্ষা কাকে বলে? উদাহরণ। আদর্শ শিক্ষকের 2টি গুরুত্বপূর্ণ গুণ এবং শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? এবার ইংলিশ ভার্সানে দেখে নাও। এই সেম মডেল কোয়েশ্চেন পেপার ইংলিশ ভার্সানও আছে এবং আমাদের নোটসপত্র বা স্টাডি মেটেরিয়াল ইংলিশ ভার্সানেও তোমরা পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।